এই সময়টাকে ভোর বলবো কি মাঝরাত বলবো বুঝে উঠতে পারছি না, তার কারণ আমরা সাধারণত 4টে বাজলে বলি ভোর হলো, কিন্তু এখন ঘড়িতে সবেমাত্র 3টে 20। তো হঠাৎ করে কি এমন হলো যে এইরকম ভোর রাতে এসে রান্না বান্না করছি, বা হঠাৎ করে নতুন কোন সমস্যার মধ্যে পড়লাম? তো সেই সবকিছুই আজকে আলোচনা করব এই ভিডিওটাতে। তো নমস্কার, মৌহান্স ডেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো মঙ্গলবার, আর আপনাদেরকে তো বললামই যে এখন ঘড়িতে ওই 3টে 20 মতন বাজে। তো একদিকে আমি কফি বসিয়ে দিয়েছি, আর একদিকে পরোটা তৈরি করছি। আর সুদীপ্তর ওদিকে স্নান সারা হয়ে গেছে, তো তাই ওকে এখন কফিটা আমি দিয়ে দিচ্ছি। ঘড়িতে এখন 3টে 45 দেখতেই পাচ্ছেন। তো আমার সবকটা পরোটাও বানানো হয়ে গেছে, আর গতকাল রাতেই আমি একটুখানি মাংস তৈরি করে রেখে দিয়েছিলাম। তো চলুন খাবার দাবারগুলো রেডি করতে করতে আসল কথায় আসি। আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে সুদীপ্ত যেহেতু প্রজেক্ট চেঞ্জ হচ্ছে, তো সেই কারণে আমাদেরকে খুব তাড়াতাড়ি ম্যানচেস্টারে চলে যেতে হবে। এবার একটা জায়গা থেকে হুট করে যাবো বললেই তো আর যাওয়া যায় না, তার কারণ ম্যানচেস্টারে আমাদেরকে আগে ঘর পেতে হবে। তারপরে সাউথহ্যাম্পটনে আমরা এখন যে ফ্ল্যাটটাতে আছি, তো সেটার কন্ট্রাক্ট ব্রেক করার জন্য অনেক কিছু রুলস আছে। তো সবকিছু ঠিকঠাক করে তারপর তো যেতে হবে। আর এদিকে আবার সুদীপ্তর আজকে থেকে নতুন প্রজেক্টে জয়েনিং। তো তাই আজকে থেকেই ওকে ম্যানচেস্টারে যেতে হচ্ছে। এমনটা নয় যে ওয়ার্ক ফ্রম হোমের অপশনটা একেবারেই নেই, কিন্তু প্রথম দিন তো যেতেই হবে, তার কারণ প্রথম দিনটা এমনিতেই ভীষণ ক্রুশিয়াল থাকে। নতুন প্রজেক্টে নতুন ল্যাপটপ, নতুন আইডি, এই সমস্ত নেওয়ার ব্যাপার থাকে। তো সেই কারণেই আজকে ও যাচ্ছে। আর যেহেতু একটা সপ্তাহে 3 দিন অফিসে যেতেই হয়, তো তাই একদম বৃহস্পতিবার পর্যন্ত অফিস করে তারপরে বৃহস্পতিবার রাত্রে ও বাড়ি ফিরবে। আর এই কটা দিন বাচ্চাদেরকে নিয়ে আমাকে একা একাই থাকতে হবে। আর এখান থেকে ম্যানচেস্টারের দূরত্ব হচ্ছে অনেকটাই বেশি, মানে ট্রেনে করে 5 ঘন্টার মতন টাইম লেগে যায়। আর সেই কারণেই ও এত ভোরে বেরোচ্ছে। আর যেহেতু 3 দিন ও বাইরে থাকবে, তো তাই আমি যতটা পারছি বেশি করে খাবার দাবার দিয়ে দেওয়ার চেষ্টা করছি। অবশ্য 3 দিনের খাবার দাবার নিয়ে যাওয়াটা তো সম্ভব নয়, তো তাই যতটা পারছি যাতে অন্তত কালকে দুপুর পর্যন্ত হয়ে যায়, তো সেরকম একটুখানি খাবার দিয়ে দিলাম। আর বাকিটা ওকে বাইরে থেকে কিনে নিতেই হবে। সুদীপ তো ম্যানচেস্টারে থাকার জন্য এমনি নর্মাল হোটেল ভাড়া করেছে, কোনো ধরনের কোনো সার্ভিস অ্যাপার্টমেন্ট বা এয়ারবিএনবি যেগুলোকে আমরা বলি, তো সেগুলো ভাড়া নেয়নি। ওইসব সার্ভিস অ্যাপার্টমেন্টগুলোতে একটুখানি ভাড়াটা বেশি পড়ে, তার কারণ হলো ওখানে রান্নাবান্না করার সমস্ত রকমের সরঞ্জাম মজুদ থাকে। কিন্তু সুদীপ তো যেহেতু রান্না করতে পারে না, তো তাই ওর বিএনবি গুলো নেওয়াটা বোকামি, তো তাই এমনি হোটেলেই বুক করেছে। তাই আমি 2টো টিফিন বক্সে ভরে একটুখানি কষা মাংস দিয়ে দিলাম, আর ফয়েল পেপারে মুড়ে কয়েকটা পরোটা দিয়ে দিলাম। আর এর সাথে চিজ, মেয়োনিজ আর টমেটো সস দিয়ে একখানা স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। আর এই স্যান্ডউইচটাকে প্রথমে একটুখানি গ্রিল করে তারপরে ফয়েল প্যাকের মধ্যে মুড়িয়ে দিচ্ছি। এখন যেহেতু একদম কাকভোর, তো এই সময়টা তো কোনো মানুষের পক্ষেই কোনো কিছু খাওয়া সম্ভব নয়। তো একটু বেলার দিকে যখন খিদে পাবে তখন যাতে ওটা খেয়ে নিতে পারে, তো তাই দিয়ে দিলাম। আমার গোছগাছ তো সবই রেডি, আর এদিকে সুদীপ্তও রেডি হয়ে গেছে অফিসে যাওয়ার জন্য। 4:16 মতন বাজে। আরামসে যাওয়াটাই ভালো। তাড়াহুড়ো করে কি বলতো, 5টা 15টা গাড়ি আছে, তাড়াহুড়ো করে কোনো মানে ঠিক আছে, বাইরে প্রচন্ড ঠান্ডা, মাইনাসে আছে আজকে। এখানে যদি মাইনে থাকে তাহলে বুঝতে পারছো ম্যানচেস্টারে কি অবস্থা। ম্যানচেস্টারে আরো অনেক ঠান্ডা থাকে 100%। যাকে এমনি সব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছো তো, মানে ওই বিআরপি কার্ড, পাসপোর্ট, ওই সবগুলো নিয়ে নিয়েছো, চার্জারটা? আচ্ছা, তুমি এখন ডাইরেক্ট তার মানে অফিসে, তারপরে হোটেলে? আচ্ছা ঠিক আছে, টাটা মাম্মা, বাই বাই। বাড়ি হয়েছে নাকি?
সাবধানে যেও, ওই ইয়েতে স্টেশনে পৌঁছে গিয়ে একটুখানি ফোন করে দিও। তোমার সাবধানে যাবো, চলো বন্ধ করে দিই। এখন ওই 8টার মতন বাজে, তো আমিও স্নান পুজো সেরে চলে এসেছি রেডি হয়ে নেওয়ার জন্য। তার কারণ আর একটু পরেই কুহুকে স্কুলেতে নিয়ে বেরোতে হবে। আজকে সুদীপ্তকে যেরকম দেখলেন ওই স্যান্ডউইচ বানিয়ে দিলাম, তো কুহুকেও ওরকম একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি টিফিনে, আর সঙ্গে কিছু ফল দিয়ে দিয়েছি। আজকে আবার আমার সেরকম কোনো কাজ নেই, তার কারণ অনেকটাই মাংস বানানো আছে, আর আজকের মধ্যেই সেগুলোকে সব উদ্ধার করতে হবে। তার কারণ হলো আগামীকাল আবার অমাবস্যা, তো অমাবস্যায় তো আমরা এসব কোনো কিছু খাই না, পুরোপুরি উপোস থাকে। মানে উপোস বলতে ময়দা খাওয়া আর কি, ভাত ফাতের কোনো ব্যাপার থাকে না। তো তাই আজকে সকাল বিকেল মিলিয়ে ওই মাংসটাকে খেয়ে নিতে হবে। আর সঙ্গে দুপুরবেলা একটুখানি ভাত করে নেব, আর রাতে একটুখানি রুটি করে নেব, ব্যাস। আমি নিজে রেডি হয়ে নিয়ে তারপর টুকুকেও রেডি করে নেব, তার কারণ আজকে তো আবার ওকে সঙ্গে নিয়ে বেরোতে হবে, কারণ আজকে তো ঘরেতে ওকে দেখার কেউ নেই। বেরিয়ে পড়লাম কুহুকে স্কুলেতে নিয়ে যাওয়ার জন্য। আর আজকে এখানে টেম্পারেচার হলো -3 ডিগ্রি, আর সেই কারণে দেখুন ঘাসের উপরে বরফগুলো কিরকম জমে জমে আছে। গতকাল যখন স্কুলেতে বেরিয়েছিলাম তখন তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে স্নোফল হচ্ছিল, এগুলো কিন্তু স্নোফল নয়, ওই সারা রাতে যে কুয়াশাগুলো পড়ে, এখন যেহেতু টেম্পারেচার অনেকটাই নিচে, তো তাই ওই কুয়াশাগুলো জমে বরফ হয়ে গেছে। কুহুকে স্কুলে দিয়ে এসে এখন বাড়িতে টুগ্গুকে খাওয়াতে বসেছি। অবশ্য ওকে খাওয়াতে কোনো ঝামেলা পোয়াতে হয় না, তার কারণ ওর অভাব হচ্ছে বড়দের মতন, মানে ও একা একা সব কাজ করবে। আবার ওকে খাইয়ে দিতে গেলে কোনোভাবেই খাবে না, শুধুমাত্র ভাত ছাড়া ওকে কোনো কিছুই আমায় খাওয়াতে হয় না। প্রতিদিনই বেলা 11টা নাগাদ আমি টুগ্গুকে স্নান করিয়ে দিই, তো এখনো ওর স্নান হয়ে গেছে, এরপরে ওকে আমি ভাতটা খাইয়ে দেবো। একটুখানি তাড়াতাড়ি স্নান করাবার কারণ হলো তাড়াতাড়ি ভাত খেয়ে একটুখানি না ঘুমিয়ে নিলে আবার কুহুকে যখন স্কুল থেকে নিতে যাব তখন ওর আর ঘুমটা হবে না। এখন ওই 2:45 মতন বাজে, কিন্তু দেখুন না এখনো পর্যন্ত টুগ্গুর ঘুমটা কমপ্লিট হয়নি, বেচারা ঘুম থেকে উঠতেই চাইছে না। সুদীপ তো যেদিন যেদিন বাড়ি থেকে কাজটা করে সেদিনে এই সমস্যাটা হয় না, কারণ কুহুকে ও স্কুল থেকে আনতে যাক বা আমি যাই, কেউ না কেউ তো বাড়িতে থাকে, তো তাই টুগ্গুও ভালো করে ঘুমোতে পারে। আর না হলে এই দেখুন না কাঁচা ঘুম থেকে ওকে টেনে তুলে দিতে হয়, সকালবেলাও এই সেম ব্যাপারটা হয়। তাই কুহুর স্কুলের জন্য টুগ্গুর না তো সকালবেলা না তো দুপুরবেলা কোনো সময়তেই ঘুমটা ভালোভাবে হয় না। আর একে তো ওর ঘুমটা ভাঙে না, তার উপর আবার এই এত সোয়েটার জামা জুতো এইসব পরাতে গেলে আরো ও রেগে যায়। কালকে তো আবার অমাবস্যা, তো তাই কুহুকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে চলে এসেছি লিডল স্টোরে, তো এখান থেকে একটা ফুলের বুকে নিয়ে নেব। কুহুদের স্কুলের সামনেই একটা কোঅপের স্টোর আছে, কিন্তু ওখানে ফুলের বুকের দাম এত বেশি যে কি বলবো। এক একটা ফুলের বুকের দাম পড়ে যায় ওখানে 10 পাউন্ড, মানে ওই 1000 টাকার মতন। আর এখানে এক একটা বুকের দাম পড়ছে মাত্র 300 টাকা। তো তাই দুপা হেঁটে এখানেই চলে এলাম। আর দেখুন গোলাপগুলো কি সুন্দর সুন্দর সব দেখতে লাগছে, কিন্তু আমি যেহেতু অমাবস্যার জন্য ফুল নিচ্ছি, তো তাই লাল এই ফুলের বুকেটা নিলাম। অন্য সময় হলে আমাকে কিন্তু এরকম টাইমে দোকানে আসতে হতো না, ওই সুদীপ্তকে বলে দিলে ওই অফিস থেকে ফেরার পথে যা কিছু দরকার নিয়ে চলে আসে। কিন্তু এখন তো আর ও নেই, তো তাই অগত্যা আমাকেই আসতে হলো। অ্যাকচুয়ালি কি বলুন তো, কোনো কাজই কারোর জন্য কিন্তু আটকে থাকে না। এমনও নয় যে আমি ছেলে মেয়েকে নিয়ে একা একা থাকতে ভয় পাই, বা এরকমটাও নয় যে কোনো প্রবলেমে পড়লে পাশে কাউকে পাবো না, কারণ এখানে পরিচিত অনেক লোকজন আছে যাদেরকে একবার বললেই তারা সমস্ত রকম ভাবে সাহায্য করবে। কিন্তু প্রয়োজনটাই তো বড় কথা নয়, ওই একা একা থাকাটাই হচ্ছে বেশি কষ্টকর, কারণ এখানে এমনিতেই কোনো পরিবারের লোকজন নেই। যদিও ফোনেতে সারাক্ষণে কথাবার্তা হবে বা হচ্ছেও,
কিন্তু ফোনে কথা বলা আর সামনে থেকে দাঁড়িয়ে কথা বলা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আর তাও আমার সাথে তো তবু ছেলে মেয়েরা আছে, সুদীপ্তর কষ্ট হচ্ছে আরো বেশি। আর ও আবার এমনিতেই একা একা থাকতে পারে না। যখন ইউকেতে আসার প্রথম কথা হয়, তো তখন অনেক কেউই ওকে বলেছিল যে তুমি আগে চলে যাও, তারপরে ঘর বাড়ি পেলে তারপরে ফ্যামিলি নিয়ে যাবে। কিন্তু ও প্রথম দিন থেকেই আমাদেরকে নিয়ে চলে এসেছিল। তো যাই হোক, ফুল তো আমার নেওয়া হয়েই গেছে। এখান থেকে একটা দুধ নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে সমস্যা, যতদিন না পর্যন্ত ম্যানচেস্টারে ঘর বাড়ি পাচ্ছি ততদিন সুদীপ্তকে এইভাবেই যাতায়াত করতে হবে। আর আজকে যা বাইরের কাজকর্ম ছিল সব মিটিয়ে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।